আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো রিলেটিভ লেআউট। তো আমি আগে ডিজাইনগুলো কেটে দেই। কেটে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড, কালার, লেআউট, মার্জিন, ওরিয়েন্টেশন সবগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখেন পুরা ফাঁকা। এখন যদি আমি ফাঁকাটা হাইড করে নিই, আগে ছোটো বড়ো করে নিই আপনাদের দেখার সুবিধার্থে, ছোটো করে নিচ্ছি। ওকে বাবু, ওকে। দেখেন এখানে লিনিয়ার লেআউটটা যদি আমি কেটে দিয়ে শুধু রিলেটিভ লিখি, আর ই লেখার সাথে সাথে রিলেটিভ শো করবে। আমি যদি আর ই লিখি, আর ই, তারপর এটা আমি ক্লিক করে এন্টার করলেই রিলেটিভ লেআউট হয়ে যাবে। দেখেন পুরা ফাঁকা ময়দান। এখন আমি এখানে ইচ্ছা করলে হার্ড করে লিখতেও পারি এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। আমি যদি এখানে প্লেটটা নিয়ে নিই আর কম্পোনেন্ট ট্রিটা নিয়ে নিই, নেওয়ার পরে আমি যখন যে কোনো একটা লগ ইন পেজ ডিজাইন করব, তাহলে কী করবো, এই টেক্সট থেকে আমি একটা প্লেন টেক্সট নিয়ে নেব। প্লেন টেক্সট নেওয়ার পরে দেখেন প্লেন টেক্সট শো করতেছে, আর একটা প্লেন টেক্সট নিয়ে যদি নিচে সাইড দিই কিছুই দেখা যাবে না। সবসময় মনে রাখবেন রিলেটিভ লেআউট প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা কাজ করে, দ্বিতীয়টার সাপেক্ষে তৃতীয়টা কাজ করে, তো একটা সাপেক্ষে আর একটা কাজ করে। যেহেতু আমি প্রথমটারই কোনো কিছু দেখাই নেই, ডানে বামে কোনো এর কোনো জায়গা করে দিয়ে নেই, এই জন্য দ্বিতীয়টা শো করতেছে না। ও তো প্রথমটা সাপেক্ষে দ্বিতীয়টা কাজ করবে, তো আমি দ্বিতীয়টা কেটে দিই, প্রথমটাকে ডান বাউসে নিয়ে আসি। ওকে, আমি এটা ক্লিক করে দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে এই যে রাউন্ড দেখা যাচ্ছে, বৃত্ত দেখা যাচ্ছে। আমি যদি ওকে বলি যে বাবা তুমি নিচ থেকে নিচের এত জায়গা 686 জায়গা নিয়ে নাও, তুমি ডানে, ওকে, ডান থেকে ক্লিক করে দিতে বলি যে তুমি ডানে এই পর্যন্ত জায়গায় নাও। দেখেন দুইটি দেখানোর সাথে সাথে আমি কিন্তু নড়াচড়া করতে পারবো। দেখেন, ওকে, বললাম তুমি উপরের দিকে যাও, উপর দিকে ক্লিক করলাম, তুমি বামেও কিছু জায়গা নিয়ে নাও। দেখেন এই চতুর্থ সাইজ জায়গা দেখা দিলাম। আমি না নিচে আমি ওর ডিরেকশন দেখাবো না, আমি এখানে জাস্ট ক্লিক করে দিলে কেটে যাবে। এখন ধরেন যে আপনি এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করাতে এলোমেলো হচ্ছে, আপনি চাচ্ছেন যে এইখানে একটা নির্দিষ্ট সংখ্যা দেবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিক করতে পারতেছেন না, তাহলে করবেন কি, আপনি এখানে চলে আসবেন। দেখেন এই যে এখানে চলে আসবেন, এই দেখেন এখানে দেখে দিয়ে নেবেন। এখানে 79 আমি মনে করছি না, আমি এখানে 100 দেবো। 100 ডিপি জায়গা স্টার্টে দেবো, মার্জিন স্টার্টে 100 ডিপি জায়গা দেবো। তো আমি 100 ডিপি লিখে দিই, 100 ডিপি জায়গা সরিয়ে নিছে। মনে করি যে না, আমি এখানে 122 থাক, উপরে আমি 50 ডিপি জায়গা ছাড়বো। তখন 85 লেখা আছে, আমি এই জায়গায় এসে 50 ডিপি করে দেবো। দেখেন 50 ডিপি করে দিলাম, ও 50 ডিপি জায়গা নিয়ে এলো। ঠিক আছে, মনে করছেন না আমি এটা তো 50 ডিপি জায়গা খারাপ দেখাচ্ছে, আমি যেহেতু এটা লগ ইন পেজ ডিজাইন করবো, এটা আরও নিচে আনার দরকার, তাহলে আস্তে করে ট্রেনে আপনি নিয়ে আসেন। হ্যাঁ থাক, এখানে নিয়ে আসেন। দেখেন ও 214 ডিপিটা নিচে আছে। আচ্ছা, তারপরে এখন যদি মনে করেন যে আমি এখানে কি করবো, একটা ইমেইল দেবো, তাহলে আপনি এখান থেকে ইমেইলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওকে সুন্দর করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে সারিয়ে দেন। সারিয়ে দিলে ওকে তো উপরে থাকবে। তাহলে আমি বলছিলাম যে ও একটা রিলেটিভ লেআউট একটা সাপেক্ষে একটা কাজ করে, তাহলে করবেন কি, এই যে এই উপরের অংশ টান দিয়ে নিয়ে এসে ওর নিচে দিয়ে দিবেন, যে তুমি এইটার নিচে চলে যাও। চলে যাওয়ার পর আপনি এটা টান নিয়ে আসেন, ও এখন আর ও হয় নাই, এই যে ধরাই দিতে আপনি টান দেন, ও নিচে চলে আসবে। আপনি যদি নিচে না দেখানো পর্যন্ত কিন্তু নিচে আসবে না। এখন মনে করেন যে আমি এইটা বামে দেখাই দিলাম, ডানে দেখালাম, দেখার মনে হচ্ছে না, উপরে তুমি এদিক চাপো আর উপরে তুমি কত 50 ডিপি থাকো, তাহলে আমি এখানে নিচে চলে আসবো, আমি হাতে লিখে দেবো, যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে সমস্যা, আমি 50 ডিপি লিখে দিলাম, যে প্রথমটার থেকে দ্বিতীয়টা 50 ডিপি থাকবে। যদি মনে না 50 না, আমি 30 ডিপি দেবো, তাহলে 30 ডিপি দিয়ে দেন, ও 30 ডিপি জায়গা নিয়ে নেবে। দেখেন ও 30 ডিপি জায়গা থাকবে। আর ডাইনে আমার এখানে কত থাকবে, 198 আছে, তো টানাটানি করেছে, তো এনে 100 ডিপি দিয়ে দিতে পারি, যে এখানে 100 ডিপি, তুমি 100 ডিপি থাকবা, 100 দিলাম, 100 ডিপি হয়ে গেল। আর এখানে আছে 104, আমি এখানে 121 দেবো, তো আমি এখানে 104 জায়গা আমি
121 করে দেবো, যাতে ডিজাইনটা সুন্দর হয়। 104 এর জায়গায় আমি কী করবো, 121 করে দিলাম। দেখেন আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারবেন, আবার এখানে একবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার কাঙ্ক্ষিত মানটাকে লিখে দিল, ওইখানে শো করবে। তাহলে নেম আর কি ইমেল চলে আসলো। এখন তো আমাদের পাসওয়ার্ড দরকার, তাহলে এখানে পাসওয়ার্ড নিয়ে আসি আমি। এই যে পাসওয়ার্ড নিউমেরিক বা যে কোনো একটা নেওয়ার পর যে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেন, ওর ধর্ম অনুযায়ী উপরে চলে যাবে। ওর করতে হবে কি, এইখানে ক্লিক করে ও আবার এডির নিচে দেখা দিতে হবে যে বাবা তুমি এডির নিচে চলে আসো। তারপরে আপনি ক্লিক করে নিয়ে আসেন, দেখেন ও চলে আসবে। চলে আসার পরে ওকে আবার ডান বক্সে নাই দিতে হবে যে বাবা তুমি ডানে এতটুকু থাকো, 210 না থেকে তুমি করো কি 121 থাকো। তাহলে নিচে স্ক্রল করে নিয়ে আসি আমি, 121 থাকো। তো আমি যদি 121 দিয়ে দিই, 121 দিয়ে দিই, ও কিন্তু 121 ডানে আছে। এখন যদি ওর বাম বলে দিই যে তো বামে থাকবো কত, বামে থাকবে 100। দেখেন বামে অটো 100 হবে না, এই যে এখন আমি 100 লিখে দেবো। 81 জায়গা আমি 100 লিখে দেবো, 100টা আমি লিখে দেবো। আর উপরে বললাম যে না তুমি 30 থাকো। 30 জায়গা কত, 61 আছে। তো 61 কই আছে জায়গা আমি 30, ওই জায়গা আমি 61 জায়গা আমি কি করবো 30 করে দেবো। দেখেন সুন্দর। এর উপরে নেম, তারপরে মেইল, তারপরে একটা পাসওয়ার্ড। এইভাবে সুন্দর করে আপনারা এখানে হিন্ট লিখে দিতে পারেন। যারা নেম তো লেখা আছে, আপনারা এখানে হিন্ট দিয়ে দিতে পারেন। এডিট টেক্সটে যে হিন্ট, যেখানে হিন্ট দিয়ে দিই, প্লেস হোল্ডার, যেটাকে প্লেস হোল্ডার বলে, হিন্ট যে এটা হলো ইমেইল। ইমেইল, এখানে ইমেইল, এখানে ইমেইল বসবে। আর এখানে হিন্ট দিয়ে দিই আমি যেখানে পাসওয়ার্ড বসবে, যাতে যারা ইউজার তারা বুঝতে পারে। হিন্ট HTML যেটা প্লেস হোল্ডার বলে, আমি বললাম যেটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড 5 দিয়ে দিলাম। দেখেন এখানে দেখেন এই যে এটা বড় করে দেখাই, বড় করে দেখাই, দেখেন এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড। এইভাবে আপনাদের চাহিদা মাফিক রিলেটিভ লেআউট দিয়ে ডিজাইন করতে পারবেন। রিলেটিভ লেআউট দিয়ে আপনার ডিজাইন করা খুবই মজা। এটা অন্য লেআউটের সাথে লিনিয়ার লেআউট দিয়ে সহজে ডিজাইন আনা যায়, যেদিকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সহজে ডিজাইন করা যায়। তো বন্ধুরা, এই হলো রিলেটিভ লেআউট। এরপরে আমি আপনাদের পরবর্তী অন্য একটি লেআউট নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।